এবার নেতানিয়াহুর খেলা শেষ। প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু জানালেন নিজেই। ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরানে হামলার জন্য নেতানিয়াহুর দীর্ঘ ষড়যন্ত্র। পরমাণু বোমার খুব কাছাকাছি ইরান, চরম উদ্বেগে যুক্তরাষ্ট্র। সমুদ্রের তলদেশেও ইরানের মরণাস্ত্র। সৌদি, আমিরাত, কাতারের হৃৎপিণ্ড ইরানের হাতে। ইরান ফাইনাল খেলার আগেই মাঠ ছেড়ে পালাচ্ছে ট্রাম্প। ইরানের সঙ্গে আর কোনোভাবেই যুদ্ধে জড়াতে চাইছে না যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, হরমুজে মাইন বসানো নৌকা গুলি করে ডুবিয়ে দেওয়ার নির্দেশ ট্রাম্পের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার নেতানিয়াহুর খেলা শেষ। প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু জানালেন নিজেই। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। শুক্রবার ২৪ এপ্রিল তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই মরণব্যাধির চিকিৎসা নিচ্ছেন। তবে ইরানের পক্ষ থেকে এই তথ্যকে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচার হিসেবে ব্যবহারের সুযোগ না দিতেই তিনি এতকাল বিষয়টি গোপন রেখেছিলেন বলে দাবি করেছেন। ৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে এটি অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যান্সারের বিষয়টি উল্লেখ করা হয়নি। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে ১ সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালোনেন্ট টিউমার বা মরণব্যাধি শনাক্ত করেছিলেন। তবে বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি। প্রধানমন্ত্রীর এই বিবৃতির পাশাপাশি তার চিকিৎসকদের পক্ষ থেকে দুটি আনুষ্ঠানিক পত্র প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তিনি সম্পূর্ণ বিপদমুক্ত। নেতানিয়াহু নিজেই সামাজিক মাধ্যমে লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ। আমার প্রস্টেটে সামান্য একটি চিকিৎসাগত সমস্যা ছিল, যা এখন পুরোপুরি সেরে গেছে। প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রে ২ মাস দেরি করার বিষয়ে নেতানিয়াহু জানান, ইরান ও তার মিত্ররা যেন এই খবরকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে প্রচার করতে না পারে, সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে নিজের শারীরিক অসুস্থতার খবর শত্রুপক্ষকে বাড়তি কোনো সুবিধায় দেবে না বলেই তিনি বিশ্বাস করেন। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ঘোষণা দিলেন। বর্তমানে তিনি পূর্ণোদ্যমে তার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরানে হামলার জন্য নেতানিয়াহুর দীর্ঘ ষড়যন্ত্র। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সারা বিশ্ব যখন ভাবছে এই সংঘাত কি কেবলই তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া, তখন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফাঁস করলেন এক নেপথ্য ইতিহাস। জানা গেল, গত কয়েক দশক ধরে ইরানের উপর হামলার জন্য কতটা মরিয়া ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কেন একে একে ৩ জন মার্কিন প্রেসিডেন্ট তাকে ফিরিয়ে দিয়েছিলেন ট্রাম্পই বা কেন এই মরণ খেলায় সায় দিলেন। আজ আমরা বিশ্লেষণ করব নেতানিয়াহুর সেই দীর্ঘদিনের নীল নকশা। সম্প্রতি দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে অতিথি হিসেবে এসে জন কেরি এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি জানান, ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর জন্য নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করে আসছিলেন। কেরি সরাসরি বলেন, ওবামা না বলেছিলেন, বুশ না বলেছিলেন, এমনকি সাবেক প্রেসিডেন্ট বাইডেনও না বলেছিলেন। আইসিসি বাইসিসির যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বারবার চেষ্টা করেও ওবামা বা বুশ প্রশাসনকে রাজি করাতে পারেননি।
কেন? কারণ হিসেবে কেরি বলছেন, পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা জানতেন ইরানের সাথে যুদ্ধ মানেই এক অনিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ। তারা শান্তিপূর্ণ সমাধানের সব পথ যাচাই না করে যুদ্ধে যেতে চাননি। কেরি আরও মনে করিয়ে দেন ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা, যেখানে মিথ্যা অজুহাতে মার্কিন জনগণকে যুদ্ধে পাঠিয়ে হাজার হাজার প্রাণ ঝরানো হয়েছিল। তবে দৃশ্যপট বদলে যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই ষড়যন্ত্রের বিস্তারিত। 11 ফেব্রুয়ারি সিচুয়েশন রুমে বসে নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে ইরানে হামলা চালানোর এখনই উপযুক্ত সময়। তার দাবি ছিল, হামলা করলেই ইরানে ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটবে এবং সাধারণ মানুষ জেগে উঠবে। ট্রাম্প এই প্রলোভনে পা দেন এবং যৌথ আগ্রাসনের সবুজ সংকেত দেন। জন ক্যারিয়াকে নেতানিয়াহুর কঠিন অপপ্রচার হিসেবে অভিহিত করেছেন, কারণ নেতানিয়াহু যে শাসন পরিবর্তনের ভবিষ্যৎবাণী করেছিলেন তার ছিটেফোঁটাও বাস্তবায়িত হয়নি। উল্টো ইরান আজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এই ষড়যন্ত্রের খবর কেবল পুরনো নয়, বর্তমানের উত্তেজনাতেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে ফোনে চরম তর্কে জড়ান নেতানিয়াহু। ভ্যান্স সরাসরি নেতানিয়াহুকে চেপে ধরেন তার অতিরিক্ত আশাবাদী বক্তব্যের জন্য। নেতানিয়াহু যেভাবে ইরান জয়কে খুব সহজ হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন, বাস্তববাদী ভ্যান্স তা মানতে নারাজ। মার্কিন কর্মকর্তাদের মতে নেতানিয়াহু বরাবরই মার্কিন প্রেসিডেন্টের কাছে ইরানকে একটি দুর্বল রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু যুদ্ধ শুরুর পর পরিস্থিতি যে কতটা জটিল এবং ভয়াবহ হতে পারে তা নিয়ে তিনি সবসময়ই ধোঁয়াশা রেখেছিলেন। জন কেরির এই তথ্যগুলো প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে আজকের এই যুদ্ধ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি নেতানিয়াহুর দীর্ঘদিনের এক জেদ এবং মার্কিন প্রশাসনকে ব্যবহার করার এক সূক্ষ্ম চাল। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যারা মিথ্যা অজুহাতে যুদ্ধ চাপিয়ে দেয় শেষ পর্যন্ত পরাজয় তাদেরই হয়। এখন দেখার বিষয়, নেতানিয়াহুর এই যুদ্ধবাজ মানসিকতা মধ্যপ্রাচ্যকে আর কতটা অন্ধকারের দিকে ঠেলে দেয়। পরমাণু বোমার খুব কাছাকাছি ইরান, চরম উদ্বেগে যুক্তরাষ্ট্র। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা এখন পশ্চিমাদের মাথা ব্যথার বড় কারণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে তেহরানের কাছে বর্তমানে 440 কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। একটি পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এমআইটি বিশেষজ্ঞ টেড পেস্টে জানিয়েছেন, সাধারণ ইউরেনিয়াম থেকে 60% পৌঁছাতে 5 বছর সময় লাগলেও এর 90% যেতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 সপ্তাহ। কারণ ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক IR-6 সেন্ট্রিফিউজ। এগুলো মাটির এত গভীরে লুকানো যে হঠাৎ সামরিক হামলা চালিয়েও এই পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ঠিক এখানেই যুক্তরাষ্ট্রের মূল আপত্তি ও ভয়ের জায়গা। ওয়াশিংটনের আশঙ্কা, ইরানের হাতে পরমাণু বোমা এলে পুরো মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাবে এবং ইসরায়েলের মতো মার্কিন মিত্ররা চরম অস্তিত্ব সংকটে পড়বে। এ কারণে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং কঠোর নিষেধাজ্ঞা জাপান। যুক্তরাষ্ট্রের এখন একটাই দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি অর্থাৎ শূন্যের কোঠায় নামিয়ে আনা। তবে ইরান শুরু থেকেই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। সামরিক উদ্দেশ্যে এটি ব্যবহারের কোনো লক্ষ্য নেই তাদের। চলমান উত্তেজনার মধ্যে ইরান সম্প্রতি সদিচ্ছা হিসেবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে 20% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স নীতি, অন্যদিকে ইরানের নিজেদের অধিকার রক্ষার লড়াই। পরমাণু কূটনীতির এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কোনো দিকে মননে, এখন সেটাই দেখার অপেক্ষা। সমুদ্রের তলদেশেও ইরানের মরণাস্ত্র।
সৌদি আমিরাত কাতারের হৃৎপিণ্ড ইরানের হাতে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি অঞ্চলের শিরা উপশিরা ছিঁড়ে ফেলার গোপন পরিকল্পনা প্রকাশ্যে এনেছে তেহরান। তড়িঘড়ি করে আমেরিকা যখন অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা দিল, ঠিক তখনই ইরানি গণমাধ্যমে আসছে চমক জায়গা নিয়ে তথ্য। ট্রাম্পের ঘোষণার পরই সাগরে রীতিমতো তাণ্ডবলীলা চালাচ্ছে তেহরান। 3টি জাহাজে গুলি ছুড়েছে আইআরজিসির গানবোট। এরপরই ইরান থেকে আসলো এমন এক চাঞ্চল্যকর তথ্য যা দেখে হতবাক বিশ্ব। গণমাধ্যমগুলো বলছে ইরানের হাতে আছে এমন এক নতুন অস্ত্র যা উপসাগরীয় দেশে ঘটাতে পারে ভয়াবহ বিপর্যয়। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল এবং ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ্যে এনেছে। এটিকে অঞ্চলের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার ছিঁড়ে ফেলার অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। বুধবার তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, বরং সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেবলের যাতায়াত। পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্রপথের উপর নির্ভরশীল। এ নিয়ে হতবাক বিশেষজ্ঞরা। তারা বলছেন, তাসলিমের প্রতিবেদন সাধারণ কোনো কারিগরি তথ্য নয়, বরং এটি ওই অঞ্চলের কেবল ল্যান্ডিং স্টেশন এবং ডেটা সেন্টারগুলোকে চলমান সংঘাতের কৌশলগত চাপের উৎস হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে আরব আমিরাত এবং বাহরাইনের ক্লাউড ও ডেটা সেন্টার অবকাঠামোর দিকে ইঙ্গিত করে ইরান বুঝিয়ে দিয়েছে যে এসব স্থাপনায় বিপর্যয় অর্থনৈতিক এবং যোগাযোগের প্রভাব ভয়াবহ। তাসলিমের প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে বন্দর জাহাজ চলাচলের পথ এবং জ্বালানি স্থাপনার পাশাপাশি এখন সাবমেরিন কেবল এবং আঞ্চলিক ডেটা সেন্টারগুলো ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় সম্প্রতি গণমাধ্যমে এসেছে। আরব আমিরাত বাহরাইনে অজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার মাধ্যমে বাণিজ্যিক ক্লাউড অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকি স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ইরানি শক্তি এখন হারে হারে টের পাচ্ছেন। কার্যত তিনি এখন পরাজিত। তাই তো 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষে আলোচনা না করেই তড়িঘড়ি করে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। ইরান ফাইনাল খেলার আগেই মাঠ ছেড়ে পালাচ্ছে ট্রাম্প। ইরানের সঙ্গে আর কোনোভাবেই যুদ্ধে জড়াতে চাইছে না যুক্তরাষ্ট্র। টানা 2 সপ্তাহ যুদ্ধবিরতির পর্ব শেষ না হতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আর কোনো বাধা ধরা সময়সীমার রেখাই টানলেন না মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ইরান থেকেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো অনুরোধ আসেনি। তবে ট্রাম্পের নিজে থেকে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর কি অর্থ দাঁড়ালো? যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে আর কোনোভাবেই যুদ্ধে জড়াতে চাইছে না? টানা 40 দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছিল বুধবার। তবে বুধবার আসার আগেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পোস্টে তিনি পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানান। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা যায়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কোনো অনুরোধ করেনি ইরান। এমনকি যুদ্ধবিরতির শেষ দিনেও কোনো ধরনের আলোচনায় বসতেও রাজি হয়নি দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অটল মনোবলের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাই পাকিস্তানের অনুরোধে নাটক সাজিয়ে নিজে থেকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প আসলে হেরে গেছেন। যুদ্ধের সময়ে সম্ভাব্য সব বিকল্প পরীক্ষা করে এবং প্রয়োগ করে দেখেছেন ট্রাম্প। ট্রাম্প জানেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তিনি কিছুই অর্জন করতে পারবেন না। আর তাই যুদ্ধ থেকে বেরিয়ে আসাকেই নিজের জন্য সর্বোত্তম উপায় বলে মনে করছেন তিনি। বিশেষজ্ঞরা আরও বলছেন যে ট্রাম্প যদি নির্বোধের মতো যুদ্ধ চালিয়েও যান, তবুও তিনি কিছুই অর্জন করতে পারবেন না।
ইরানের বিরুদ্ধে টানা ৪০ দিন যুদ্ধ করেও ট্রাম্প আসলে সেভাবে বিশেষ কিছুই অর্জন করতে পারেনি। কিছু অবকাঠামো ধ্বংস কিংবা দেশটির শীর্ষ নেতৃত্বের বেশ কিছু নেতাকে হত্যা করা ছাড়া যুক্তরাষ্ট্র আসলে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। উল্টো দেশটি মধ্যপ্রাচ্যে তার সামরিক ঘাঁটি থেকে শুরু করে মূল্যবান সামরিক সরঞ্জাম, সেনা প্রাণহানি এবং বিপুল আর্থিক ব্যয়ের সম্মুখীন হয়েছে। এর বিপরীতে ইরান রাজনৈতিক, সামরিক ও কৌশলগতভাবে আগের চেয়েও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। আর এ কারণে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র চাইলেও দেশটিকে আর এককভাবে বেরোনোর পথ দিচ্ছে না ইরান। ইরানের মতে, ঘুঘু দেখেছ, ফাঁদ তো দেখোনি। যুক্তরাষ্ট্রকে এতদিন ঘুঘু দেখিয়েছে ইরান, এবার ফাঁদ দেখাবে তারা। যুক্তরাষ্ট্রের পাতাজালে যুক্তরাষ্ট্রকেই আষ্টে পিষ্টে বাঁধতে চলেছে ইরান। ইতোমধ্যে যুদ্ধের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে ইরান। আর এবার যুক্তরাষ্ট্রকে ফাঁদে ফেলে হরমুজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দেশটির উপর পুনরায় সামরিক আগ্রাসন না শুরুর নিশ্চয়তা এবং সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কোনরূপ বাধা না দেওয়ার প্রতিশ্রুতিসহ নানা বিষয়ে সমর্থন আদায় করার চেষ্টা করবে ইরান। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে তুলনামূলক দুর্বল দেশ ইরানের কাছে যেভাবে ধরাশায়ী হতে হয়েছে যুক্তরাষ্ট্রকে, তাতে বিশ্বজুড়ে এতদিন ধরে যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তা যেন একেবারে মাটির সাথে মিশে যেতে বসেছে। অপরদিকে যুদ্ধ থেকে বেরোনোর চেষ্টা করেও বেরোনোর পথ পাচ্ছে না যুক্তরাষ্ট্র। আর এ কারণেই নানাভাবে কথার মায়াজালে স্বভাবসুলভ প্রতারণার আশ্রয় নিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।